ফ্রেন্ডস, চলে আসলাম কিন্তু একটা ব্রেকিং অ্যান্ড শকিং নিউজ নিয়ে। আমি একটু আগে হচ্ছে ইউটিউবে ভিডিও দেখতেছিলাম, তখন হচ্ছে মানে আমি একটা জায়গা থেকে দুয়ে দুয়ে চার মিলাইলাম আর কি। সেই বিষয়টা হচ্ছে ধরেন, আমি একজন একটা আমাদের অস্ট্রেলিয়ান বাংলাদেশি একজন বাইকার প্লাস হচ্ছে একজন মোটর ব্লগার, ওনার একটা ভিডিও দেখতেছিলাম। তখন ওনার একটা ভিডিওতে টাইটেল দেখতেছিলাম এরকম যে 600 সিসির বাইক বাংলাদেশে। সো আবার এমএসআই ব্লগসের একটা ভিডিও দেখলাম কয়েকদিন আগে, সেখানেও উনি বলতেছিল যে বাইকের সিসি লিমিট 600 হইলে ভালো হয়। আবার হচ্ছে আরো মানে ওই যে একজনের ভিডিওতে দেখতেছিলাম যে রয়্যাল এনফিল্ডের শোরুমে গিয়া ওই যে 600 সিসির উপরে একটা বাইক, মানে 650 সিসির একটা বাইক মানে একজনের ভিডিও করতেছিল আর কি। তো সব মিলে জিলে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি জাস্ট দুয়ে দুয়ে চার মিলানোর চেষ্টা করছি আর কি। তো যে দেখে যেটা মনে হয়েছে যে হয়তোবা আমাদের দেশে মানে যে সিসি লিমিটটা ছিল, যেটাকে আমরা এখন এই মুহূর্তে হায়ার সিসি হিসেবে দেখতেছি, এইটাও হয়তোবা হায়ার সিসি থাকবে না। আমাদের এখানে হয়তোবা আরো নতুন করে হায়ার সিসি যুগ হবে, অর্থাৎ সিসি লিমিটটা হয়তোবা আরো বাড়তে পারে। সেটা হইতে পারে 600 সিসি, অথবা 600 সিসির উপরে, অথবা 650 সিসি এরকম হইতে পারে। সো আমার কাছে মনে হয়েছে যে হঠাৎ করে যে মানে এরকম যেহেতু মানে আমার কাছে মনে হয়েছে, সো আপনাদের সাথে বিষয়টা শেয়ার করা দরকার। আর এই জন্যই আজকে চলে আসলাম আর কি এই ভিডিওটা নিয়ে। সো চলেন কথা বলা যাক। এখন আমি যে প্রেডিকশনটা করতেছি, এই প্রেডিকশনটা কি আসলে ঠিক আছে কিনা, বা মানে ভুল থাকলে ঠিক কোথায় ভুল আছে, বা ঠিক থাকলে ঠিক মানে কোন জায়গা থেকে ঠিক মনে হয়, মানে আপনারাও আসলে জানান আর কি। মানে কারণ এটা হচ্ছে আমাদের জন্য ব্রেকিং প্লাস শকিং নিউজ। হ্যাঁ, কারণ হচ্ছে দেখেন, আমরা কিন্তু এতদিন পর্যন্ত মানে হায়ার সিসি বলতে যেটা বুঝতাম আর কি, সেটা হচ্ছে ধরেন আমাদের 160-65 সিসি, এরপরে হচ্ছে আমাদের হঠাৎ করে আসলো হচ্ছে 300 মানে 70-75 সিসির যে বাইকগুলো আসছে, যদিও এখনো সেগুলো আমাদের মানে রুটে এসে অ্যাভেলেবল হয় নাই, কিন্তু তারপরেও তো আমরা মানে অনুমোদন পাইছি, প্লাস হচ্ছে আমাদের এইগুলা দেশে বিক্রি হচ্ছে। হয়তোবা আমাদের সামর্থ্য হলে আমরাও কিনবো, কিন্তু এরই ভিতরে হঠাৎ করে আবার দেখতেছি যে মানে এরকম মানে কথা হচ্ছে 650 সিসি অথবা 600 সিসির বাইক নিয়ে কথাবার্তা হইতেছে। মানে এটা আসলে মানে কতটুকু মানে সত্য হইতে পারে আর কি। মানে আপনারা আসলে কমেন্ট করে জানান, আর আমি যে এটা মানে চিন্তা ভাবনাটা করলাম আসলে এটা কতটুকু সঠিক আর কি। হ্যাঁ, সো আমার কাছে যেটা মনে হয়েছে যে ওনারা মানে এই 600 বা 650 সিসির বাইক নিয়ে যে কথাবার্তা বলতেছে, অবশ্যই এটার পিছনে কোনো না কোনো একটা মানে রিজন তো আছে আর কি। কারণ ধরেন হচ্ছে এমএসআই ব্লগস মানে কোনো কথা বললে মানে এমনি বলে না, কারণ তার অনেক একটা মানে সামাজিক গ্রহণযোগ্যতা আছে মানে এই সেক্টরে, আপনারা জানেন। প্লাস হচ্ছে ওই যে অস্ট্রেলিয়ান যে ইউটিউবার, বাংলাদেশি ইউটিউবার, সো উনি আসলে মানে বলতেছিল যে 650 সিসির বাইক বাংলাদেশে মানে আসবে, এরকম টাইপের একটা কথা থাম্বনেইল আর ভিডিওর মানে মোট সারাংশটা এরকমই আর কি। সো ওনারা যেহেতু বলতেছে, ওনারা তো অমূলক কোনো কিছু বলবে না, আমার কাছে মনে হয়েছে। আর এটা আমাদের জন্য নিঃসন্দেহে একটা শকিং নিউজ, কারণ আমরা যেখানে হায়ার সিসি বলতেই বুঝি হচ্ছে 160-65, সেখানে 375 দেন হচ্ছে এখন 600 সিসি বা 650 সিসি হইতে পারে। মানে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির খবর। যদিও আমি আসলে বাইক চালাই, মানে নিজেও তো 160 সিসির বাইক চালাই, কিন্তু তারপরেও তো আর কি মানে এটা শুনে আসলে ভালো লাগতেছে যে আমাদের যে কমিউনিটি আছে ওখানে আসলে মানে প্রতিযোগিতা বাড়তেছে আর কি বারবার। মানে প্রতিযোগিতা যদি বাড়ে তাহলে আমরা কি হতে পারে, আমাদের একটা আমি প্রায়শই আমি বলি যে আমাদের ভালো কন্ডিশন অথবা ভালো মানে ভালো মানের কিছু বাইক আমরা পাইতে পারি, কারণ হচ্ছে আমাদের যে রুট কন্ডিশন সেখানে হচ্ছে আরো ভালো মানে হায়ার সিসি বাইক আমরা মানে চালাইতে পারি আমাদের যে রুটের যে অবস্থা। আর হচ্ছে আমাদের যে হাইওয়ে গুলাতে যে অবস্থা হয় যে মানে লোয়ার সিসি বাইক নিয়ে গেলে যে মানে কনফিডেন্সের যে অভাবটা থাকে, সেখানে হায়ার সিসি আসলে আমাদের কনফিডেন্সটা অনেক বাড়বে। প্লাস আমরা কোয়ালিটি সম্পন্ন অনেকগুলো বাইক পাইলাম, আমাদের নিজেদের শখটা পূরণ করতে পারলাম। এটা অবশ্যই আমাদের জন্য শকিং। আপনারা কি মনে করেন কমেন্ট করে জানেন। গল্প করতেছিলাম আপনাদের সাথে, কিন্তু হইলো না আর কি, গল্পটা হয়েও হইলো না, এরকম একটা অবস্থা। দেখেন, আসছি হচ্ছে হানি ফ্লাইওভারের দিকে, এই জায়গায় সব সময় মানে আসলে এই মুখটার মধ্যে মানে এটা কিন্তু আসলে জ্যাম বাজছে। বিষয়টা এরকম না যে সামনে অনেক গাড়ি আছে, এটা হচ্ছে মানে কৃত্রিম ভাবে আসলে আমরা জ্যাম বাজাইছি। দেখেন সামনে বাসগুলা কিভাবে মানে বাসগুলা দেখা যাবে আড়াআড়ি দাঁড় করে, এই যে দেখেন সামনে দেখেন আড়াআড়ি দাঁড় করে, মানে এইখানে ফ্লাইওভারের মুখের মধ্যে লোকজন উঠাইতেছে। মানে আমি আসলে মানে বুঝতে পারি না যে এদের আসলে কমন সেন্স ঠিক কবে এদের কমন সেন্স হবে। মানে আপনি চিন্তা করেন একটা ফ্লাইওভারের মুখের মধ্যে মানে বাস দাঁড় করাই, দেখেন সামনে কোনো মানে যানজট নাই, এখানেও সামনে এই যে কয়েকটা গাড়ি এরাও করছে কি ওই যে সামনে এই যে লোকজন উঠানোর জন্য মানে আড়াআড়ি করে দাঁড় করে রাখছে। সো এরকম যদি হয় একটা ফ্লাইওভারের মুখে, তাহলে তো পিছনে তো জ্যাম লাগবেই, তাই না? এখন এই জিনিসগুলো নিয়ে আমরা মানে যতবারই কথা বলি, দেখি কি হয়, মানে কোনো কিছুই আসলে মানে মানে ফলপ্রসূ না আর কি। মানে দেখেন চিন্তা করেন বিষয়টা, দেখেন আমি যে সামনে যাচ্ছি, আমি ড্যাম শিওর যে সামনে গেলে হয়তো বা কোনো জ্যামই আমি পাবো না এই মুহূর্তে আর কি। তো এই মানে ফ্লাইওভারে, এই হানি ফ্লাইওভারে আসলে ঠিক যখনই মানে ইয়ের দিকে ওঠা যায়, এই যে কি বলে
এই জায়গাটা হচ্ছে যে শনি রাখলার দিকে যখন আমরা হাই ফ্লাইওভারের দিকে উঠি আর কি, তখনই এই অবস্থাটা বেশিরভাগ দেখা যায় আর কি। অবশ্য চানকারপুলের ওইদিকেও হালকা থাকে, কিন্তু চানকারপুলের ওইদিকে লোকজন উঠানো নিয়ে কোনো সমস্যা থাকে না, কিন্তু যখনই আমরা ঢাকার ভিতর ঢুকতে যাই তখনই এই শনি রাখলার পরেই এই কাজলাতে আইসা যে মানে ফ্লাইওভারের এন্ট্রিটা আছে, এখানে এই ঝামেলাটা ঘটে আর কি। হ্যাঁ। সো এটা একটা আমার আসলে খুবই বিরক্তিকর একটা ব্যাপার স্যাপার। আপনারা যারা এই জায়গাটার মধ্যে আসেন, আপনি আমি জানি যে আপনারাও খুব বিরক্ত হন। মানে দেখেন, একটু ভালো কথা বলতেছিলাম কিন্তু হুট করে মেজাজ মজাজ হয়ে গেছে গরম। সো যাই হোক, যে কথা বলতেছিলাম, তো এই হায়ার সিসি যদি আমাদের আসলে মানে আসে, তাহলে তো আমরা মানে লালে লাল। যদিও আমি মানে আদার ব্যাপারই হয়ে জাহাজের খবর নিয়ে লাভ নাই, কারণ আমি তো নিজেই চালাই 160 সিসির বাইক। তবে হ্যাঁ, আমার ইচ্ছা আছে যে আমি একটা হায়ার সিসির বাইক, মানে যদি ওরকম সুযোগ হয়, মানে যদি ভ্যালু ফর মানি হয় কোনো বাইক, তাহলে সেটা হয়তো অ্যাফোর্ড করার চেষ্টা করবো আর কি। এখন যদি মানে আল্লাহ তালা ওরকম কপালে রাখে আর কি। সো এই আর কি, আজকের কথাবার্তা ছিল এরকম এই হায়ার সিসি নিয়ে। তো এটা যদি আসে, আপনারা জানেন আর কি যে এটা কতটুকু মানে ভালো হবে, আর আমার প্রেডিকশনটা কতটুকু সঠিক আর কি। আর হ্যাঁ, আপনাদের সাথে আরেকটা জিনিস আমি একটু শেয়ার করি। আপনারা আমার ভিডিও আসলে দেখেন, আমি দেখছি যারা দেখতেছেন আর কি। সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আমার ভিডিও যারা দেখেন তার ভিতরে আমি একটা জিনিস খেয়াল করছি, আমার প্রায় 80, কি বলে, 58% বা মোর দেন 58% লোকজন হচ্ছে আপনার নন সাবস্ক্রাইবার। সো আপনারা যদি একটু সাবস্ক্রাইব করে দেন আর কি, তাহলে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে অথবা আমাদের কোনো একটা কন্টেন্ট ক্রিয়েট করতে অথবা উৎসাহ হইতে পারে আর কি। সো আপনারা যদি একটু করেন আর কি, তাহলে আমি খুব আসলে খুশি হব আর কি। সো আপনারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আর কি, করে দেন। করে দিলে হচ্ছে আমার ভিডিও হয়তোবা আরো ইমপ্রুভ হইতে পারে, আমি আশা করি আর কি। কারণ আমি নিজে বুঝি যে আমার আগের যে কোয়ালিটি ছিল, এখন হয়তো আরেকটু বেটার হইতেছে। আপনারা যদি সাপোর্ট দেন, তাহলে হয়তো আরেকটু বেটার হওয়া সম্ভব আর কি। সো যারা এখনো আর কি মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে একটু লাইক শেয়ার করেন আর কি। এই আর আপনাদের বন্ধুদের মহলেও আর কি দিয়ে দেন, যারা হায়ার সিসি নিয়ে খুবই ইন্টারেস্টেড থাকে সব সময়, তাদেরকেও শেয়ার করে দিয়ে দেন, যাতে তারাও মানে বিষয়টা জানতে পারে আর কি। তবে আমি যে কথাটা বললাম যে হায়ার সিসি আসবে, এটা কিন্তু আসলে কোনো আম, মানে খবরের মানে ইয়ে না, মানে সংবাদপত্রের কোনো নিউজ না, অথবা কোনো অথরাইজড টেলিভিশনের নিউজ না। তবে আমি মানে কয়েকটা হচ্ছে ইউটিউবার বড় ভাইয়ের মানে ভিডিও দেখলাম, দেখে আমার কাছে মনে হয়েছে যেহেতু ওনারা এই বিষয়টা নিয়ে কথা বলতেছে, সো এটা হয়তো বা হইতে পারে আর কি। কারণ হচ্ছে তারা তো কোনো অমূলক কথা বলবে না। আমি যেটা আমি আমার মানে একটু আগেও বলছি যে যেহেতু এমএসআই ব্লগস 600 সিসির হইলে ভালো হয়, মানে এখানে একটা ইঙ্গিত আছে। প্লাস হচ্ছে ওই একজন ইউটিউবার বড় ভাই বলছে যে না, বাংলাদেশে 600 সিসির বাইক আসতেছে। সো তারা যেহেতু বলতেছে, হয়তো বা তারা কোনো একটা সোর্স থেকে মানে খবরটা পায়েই তারা এই কথাটা বলতেছে। সো আমার কাছে মনে হয়েছে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা দরকার, কারণ আমরা যারা বাইক লাভার আছি, তারা বাইকের সব সময় আপডেটগুলো জানতে আগ্রহী থাকি, আর বাইকের আপডেটগুলো পাইতে আমাদের কাছে খুব ভালো লাগে। সো এই আর কি আজকে এই জন্য আর কি আপডেট দিতে চলে আসলাম। এই আপনাদেরকে আপডেট দিলাম। আপনারা যদি আমার এই তথ্যটা পায় যদি ভালো লাগে, তাহলে ওই যেটা পূর্বের মধ্যে বলছি যে ভিডিওটাতে লাইক করে দেন, আর হচ্ছে আপনার বন্ধু মহলে শেয়ার করে দেন। আর হ্যাঁ, যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে কাইন্ডলি একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আর কি। আর এখন আমরা আসি হচ্ছে হানি ফ্লাইওভারের উপরে, এখন এই গুলিস্তানের কাছাকাছি চলে আসছি। এখানে হয়তো আমার একটু জ্যাম হইতে হইতে পারে, যদিও আসলে আমাদের বাইকারদের জন্য ওরকম আসলে জ্যাম হয় না, কারণ আমি আমার আসলে পূর্বের অনেক ভিডিওতে বলছি যে বাইকার আসলে বাইক আর বাইকারের মধ্যে যে যদি কম্বিনেশনটা থাকে, সেই কম্বিনেশন হয় কি, যানজটের ভিতরে যদি একটু কোনো রকম গ্যাপ পাওয়া যায়, তাহলে সেই গ্যাপটা কিন্তু আমরা শো করে বেরিয়ে যেতে পারি। যদিও আমি বাইকে না থাকলে, অন্য হয়তো যানবাহনে থাকলে, আমার কাছে নিজের কাছে ওইটা মানে হিংসের মনে হয় যে এইভাবে হুটহাট করে চলে যাইতেছে, আমরা জ্যামের মধ্যে বসে রয়েছি। সো আবার যখন বাইক চালাই, তখন আবার মনে হয় যে না, ঠিক আছে, এই যাওয়াটাই ঠিক আছে, চলে যাই, এই আর কি। সো এই দেখেন সিএনজিটার বাপটা দেখেন কি অবস্থা। ও পারলে আমার চাপ দেয়া মানে কি করতো যে আল্লাহ ভালো জানে। এই সিএনজি গুলার যন্ত্রণায় মানে অস্থির থাকা লাগে, সিএনজি আর এই অটো রিক্সা। তো এই আর কি, যদি বাইকে থাকি তাহলে আমি এখন বাম দিকে ঢুকে যাই। বাম দিকে একটু জায়গা আছে, বাম দিকে এই তো বেরিয়ে গেলাম বাম দিক দিয়া। দেখা যাক, হয়তো বা জ্যামে হয়তো বা পড়বো না, কারণ একটু আধটু জায়গা তো থাকি। আর এই সামনে এক মুরব্বি দেখা যাইতেছে যে সাইড স্ট্যান্ড নামানো আছে, সাইড স্ট্যান্ড নামায় বাইক চালাইতেছে। এই ওনাকে তো একটু সতর্ক করা দরকার। আচ্ছা, একটু সতর্ক করে দেখি, একটু থামলেই সতর্কটা করবো ওনাকে। ভাই, হ্যালো, হ্যালো। ওনাকে ওনাকে ডাকার পরে মানে অনেকবার ডাকলাম, কিন্তু উনি আসলে কোনোভাবেই শুনতেছিল না।
তো যাই হোক, পরে ওনাকে একটু সামনে দাঁড় করাইলাম, দাঁড় করাইয়া ওনাকে বললাম যে আপনার আসলে সাইড স্ট্যান্ডটা নামানো আছে। পরে উনি ওনার সাইড স্ট্যান্ড উঠাই নিল এবং উনি ধন্যবাদ দিল। আসলে হয় কি, মানে অনেক সময় আমরা তাড়াহুড়া করতে গিয়া মানে সাইড স্ট্যান্ড উঠাইতে আসলে ভুলে যাই, আর এইগুলার কারণে যখন আসলে আমরা টার্নিং নেই বিভিন্ন মোড়ের মধ্যে, তখন হয় কি সাইড স্ট্যান্ডের মধ্যে বাইজা অনেকেই পড়ে যায়, পড়ে গিয়ে আসলে দুর্ঘটনার শিকার হয়। তবে এখন অনেক বাইকের মধ্যে আমরা মানে দেখবো হয়তো বা ওই যে সাইড স্ট্যান্ড থাকলে মানে ওই যে ইঞ্জিন কাট মানে হয়ে যায় আর কি। সো ওখানে একটা সেন্সর অ্যাড করা হয়েছে আর কি। বিশেষ করে আমি দেখলাম অনেকগুলো বাইকে আছে, ইভেন হচ্ছে আপনার 125 সিসির একটা বাইকেও আসছে, ওই যে হিরো এক্সট্রিম যে 125 সিসির বাইকটা আছে ওইটার মধ্যেও ওই যে ইঞ্জিন কাট অফ সুইচ আছে। ওই যে সাইড স্ট্যান্ডের মধ্যে যদি সাইড স্ট্যান্ড নামানো থাকে তাহলে ইঞ্জিনটা স্টার্ট হয় না, অথবা গিয়ার দিলে ইঞ্জিনটা আসলে বন্ধ হয়ে যায়। সো এটা দেখলাম আর কি। তো এটা একটা খুব ভালো দিক আর কি। হ্যাঁ, তো আমার কাছে মানে এই যে এই জিনিসটা দেখে আবার আসলে এটা ফিল করলাম যে এটা আসলে কতটা উপকারী আর কি। কারণ দেখেন, একটা মোড়ের মধ্যে যদি কোনো কারণে সাইড স্ট্যান্ড এরকম নামানো থাকে, আর যদি একটা মানুষ টার্নিং নিতে যায় আর কি, হ্যাঁ, সো টার্নিং যদি সে নিতে যায়, তখন দেখা যাবে কি যে ওই সাইড স্ট্যান্ড বাইজা যাবে রাস্তার মধ্যে, বাইজা হয়তো বা সে পড়ে যেতে পারে। আর বাইকে পড়ে যাওয়া মানে তো বুঝেনি, বাইকে পড়ে যাওয়া মানে হচ্ছে বিশাল মানে দুর্ঘটনা। কারণ হচ্ছে মানে মানুষ না মারা গেলেও যেটা হয় আর কি, মানে শরীরের বিভিন্ন জায়গা থেকে এত পরিমাণ চামড়া টামড়া ছিঁড়ে এত বাজে অবস্থা হয়, যেটা আসলে বলার বাইরে। যদিও আমি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো মানে বাইকে ওরকম কোনো অ্যাক্সিডেন্ট আমি করি নাই। মানে দোয়া করি আপনারাও যেন এরকম বাইকে অ্যাক্সিডেন্ট না করেন, আর বাইক চালাইলে একটু রাস্তায় সতর্ক হয়ে চালাইন। আর হ্যাঁ, বিশেষ করে এই যে জিনিসটা বলতেছিলাম যে সাইড স্ট্যান্ড যদি কখনো নামানো থাকে, মানে বাইকটা স্টার্ট দেওয়ার আগে অবশ্যই মানে দেখে নেবেন আর কি আপনার যে সাইড স্ট্যান্ডটা আছে এটা আসলে উঠাইছেন কিনা। যদি এরকম থাকে যে আপনি উঠান নাই, তাহলে তো মানে অনেক প্রবলেম হতে পারে, তাই না? সো এটা একটু এনশিওর হয়ে নেবেন, দেন হচ্ছে বাইকটা স্টার্ট দেন, বা অথবা গিয়ারে দেওয়ার আগে আপনি চেক দিয়ে নিয়েন। এটা হইতে পারে একটা বিষয়। কারণ হচ্ছে বাইক চালাইতে গেলে যদি আপনি সতর্কতা অবলম্বন না করেন, তাহলে তো আপনার অ্যাক্সিডেন্ট হইলে, কারণ এটা তো আর চার চাকা না যে আপনি অ্যাক্সিডেন্ট হইলে আপনার কোনো মানে খুব বেশি এটা ক্ষতি হবে না, হয়তো বা গাড়ির উপর দিয়ে যাবে। কিন্তু বাইকে অ্যাক্সিডেন্ট হইলে হয় কি, বাইকের যেরকম ক্ষতি হয়, পাশাপাশি হচ্ছে যে বাইকের যে রাইডার থাকে আর কি, তার ক্ষতিটা একটু বেশিই হয়। কারণ অনেক সময় হাত টাত ভেঙে যায়, হাত পা ভেঙে যায়, মাথায় আঘাত পাইতে পারে, প্লাস হচ্ছে শরীরের বিভিন্ন জায়গা থেকে চামড়া টামড়া উইঠে একেবারে বাজে অবস্থা হয়ে যায়, মানে মাংস ছুটে যায়। সো এইগুলোর জন্য একটু মানে সতর্ক থাকা লাগে। ইভেন সাইড স্ট্যান্ডটাও একটা মানে সতর্কতার পার্ট আর কি। আর আমরা এখন হচ্ছে টোল দিতে চলে আসছি, টোল প্লাজায়। সো টোলটা আগে দেই, দেন রিসিটটা দেন, রিসিটটা। রিসিট ফেলে দিলেন কে? এটা কি হইলো? আমি রিসিটটা চাইলাম, উনি রিসিটটা আসলে ফেলে দিল। এখন উনি যে আরেকবার হচ্ছে এই রিসিটটা উঠায় আরেকজনকে দিবে না, মানে এটার কি গ্যারান্টি আছে? আমি আসলে বুঝলাম না। আমি আসলে চেষ্টা করি সবসময় যখন এই যে টোল দেই মানে টোল প্লাজার মধ্যে, তখন হয় কি ওই যে রিসিটটা নিয়ে নেওয়ার চেষ্টা করি আর কি। কারণ রিসিটটা নিয়ে নিলে হয় কি, মানে এই রিসিটটা আর মানে রিইউজ হওয়ার আসলে কোনো সম্ভাবনা নাই। আর এখান থেকে গভর্নমেন্ট যে ট্যাক্সটা পাওয়ার কথা, বা মানে যে টাকাটা পাওয়ার কথা, সেখান থেকে গভর্নমেন্টও আসলে বঞ্চিত হওয়ার কোনো সুযোগ থাকে না। সো আমি চেষ্টা করি আর কি, আপনারাও চেষ্টা করবেন যে কোনো টোল প্লাজায় আপনার মানে যেইখানেই যান, যত জায়গায় আপনার টোল আছে অফিসিয়ালি আপনি টোল দিচ্ছেন, সেখানে আপনি ওই রিসিটটা নিয়ে নেবেন। রিসিটটা নিলে হয় কি, আপনি পরে ফেলে দেন সমস্যা নাই, কিন্তু একেবারে টোল প্লাজায় এখানে ফেলে দিবেন না আর কি। এখানে ফেলে দিলে এটা তো আরেকবার উঠে আরেকজনের কাছ থেকে মানে টাকা নিতে পারে, তাই না? সো এই ক্ষেত্রে হবে কি, রিসিট যে কয় টাকাটা হবে আসলে গভর্নমেন্টের ফান্ডে কিন্তু ঠিক সেই কটাই মানে টাকাই জমা হবে আর কি। সো এটা রিসিটটা নিয়ে নেওয়া আর কি বেটার। আমি চাইলাম, উনি ফেলে দিল। এখন মনে হয় আর ব্যবহার করবে না, কিন্তু তারপরে ফেলে দিবে কেন? আমার রিসিটটা আমাকে দিবে না? এটা তো হইতে পারে না যে ফেলে দিবে। যদিও এই দিক থেকে যাওয়ার সময় সমস্যাটা হয় না, দিয়ে দেয় সবসময়, কিন্তু আসার সময় এই জায়গায় দেখি ওরা ফেলে দেয় আর কি। হ্যাঁ। আচ্ছা, আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন? আমি জিনিসটা খেয়াল করছি এবং বেশ কয়েকবারই এটা খেয়াল করছি, যে যখন এই যে হানি ফ্লাইওভার থেকে আসলে চানকারপুলের দিকে নামি আর কি, হ্যাঁ, তখন দেখা যায় কি যে বাইকের জন্য ওরা করে কি একটু জায়গা, সব গাড়ি মানে একটু জায়গা রাইখা দেন হচ্ছে ওরা ওইভাবে দাঁড়ায়, যত জ্যামই থাক ওরা বাইকের জন্য একটু জায়গা রাখে নেয়। আচ্ছা, এরকম যদি হইতো সব জায়গাতে কত না ভালো হইতো, তাই না? যে জায়গাটা আছি, এই যে সংসদ ভবনের এখানে, এই জায়গাটায় মাঝে মধ্যে আসি। এখন আসলে একটা জিনিসই মনে হয়, দেখেন আসলে আল্লাহ তাআলা পরিস্থিতি জাস্ট মুহূর্তের মধ্যে কত চেঞ্জ করে দিতে পারে আমাদের। একটা জিনিস চিন্তা করেন তো, 5ই আগস্টের আগে এই জায়গাটার মধ্যে মানে কি পরিমাণ ভিআইপি গাড়ি বা এই মানে আনাগোনা করতো, আর এখন মানে একেবারে কোনো ওরকম ইয়েই নাই, শুনশান নীরবতা সব সময় থাকে। মানে যখনই আসি আর কি, তখন এই জিনিসটা মনে হয় যে আল্লাহ তাআলা আসলে ক্ষমতা চাইলে যখন তখন যে কাউকে দিতে পারে, আবার যে কারোর কাছ থেকে যে কোনো সময় কেড়ে নিতে পারে। আমরা তো আসলে ক্ষমতা পায়া মানে জাস্ট কত হম্বিতম্বি করি, তাই না? তো এই আর কি, হঠাৎ করে মানে এই জিনিসটা দেখে একটু মনে হয়ে গেল, এই আর কি। তো
যে কথা বলতেছিলাম আর কি, হ্যাঁ। সো হচ্ছে এই হায়ার সিসি নিয়ে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য আজকে ভিডিওটা শুরু করছিলাম, আর কত কথা বলে ফেলাইলাম এই ভিডিওর ভিতরে আর কি, হ্যাঁ। আপনারা ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে গেছে, অলমোস্ট 12-13 মিনিট, 14 মিনিট হয়ে গেছে হয়তো বা। আমি যখন হয়তো ভিডিওটা এডিট করবো হয়তো তখন বুঝতে পারবো যে কত মিনিট হয়েছে। তো যেই কথাটা বলতেছি আর কি, যে ভিডিওটা আর দীর্ঘ করবো না আর কি। সো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আর কি, আর যদি এই আপডেটটা পাই আপনাদেরকে মানে আপনাদের মনে হয় যে না জিনিসটা আসলে ভালো লাগছে, তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিয়েন, আর কমেন্ট করে আপনার আসলে মূল্যবান মতামতটা একটি দিয়েন আর কি। সো ভিডিওটা আর দীর্ঘ করবো না, ভিডিওটা এখানেই শেষ করে দিব। সামনে হয়তো একটা সিগন্যাল আছে, ওখানে এই ভিডিওটা শেষ করে দিব। সো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।